আমাদের ক্ষেত্রে আলটিমেটলি তোকে বলেছিলাম যে একটা বিরাট হাই ভোল্টেজ কারেন্টের সাথে যুক্ত ছিল। দেখ এটা হচ্ছে বিরাট হাই ভোল্টেজ কারেন্ট, প্রায় কত দিয়েছিল 10,000 ভোল্ট, 10K ভোল্টেজের মতো আমার ভোল্টেজ দেওয়া ছিল এখানে। 10K ভোল্ট অনেক, 10,000 ভোল্ট অনেক। এর ওই ভোল্টেজ দেওয়ার একটা কারণও ছিল, আমি বলবো আলটিমেটলি। তো একটা ছিল আমার নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত, আর একটা ছিল কি স্যার পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত, তাই না? আমাদের যেটা ক্যাথোড, ওই ক্যাথোডটা কি টার্মিনাল বল দেখি? ক্যাথোড হচ্ছে স্যার নেগেটিভ টার্মিনাল, তাই না? আর আমাদের যেটা অ্যানোডটা, সেই অ্যানোডটা কি টার্মিনাল স্যার? পজিটিভ টার্মিনাল, তাই না? ক্যাথোড নেগেটিভ আর অ্যানোড হচ্ছে পজিটিভ টার্মিনাল। তাহলে এই টার্মিনাল দুটোতে দেখার পর কি হয়েছিল ভালো করে বুঝ না স্যার। প্রচণ্ড হাই ভোল্টেজ দিল 10K, এবং এইখানে একটা যে কোনো গ্যাস রেখেছিল, ধর হাইড্রোজেন গ্যাস রেখেছে, ঠিক আছে? কি গ্যাস রেখেছে? এই গোটা টিউবটার মধ্যে হাইড্রোজেন গ্যাস। তো এই হাইড্রোজেন গ্যাসের চাপটা বহুত কম, ধর 0.005 মিলিমিটার, বহুত কম চাপে রেখেছে। কি চাপে রেখেছে? কম, প্রায় ভ্যাকুমের মতো অবস্থা, মানে প্রায় নাই বললেই চলে চাপ। গল্পটা হচ্ছে স্যার যে আলটিমেটলি আমার এই দেখ, এইখান থেকে যখনই তোর হাই ভোল্টেজ কারেন্ট পাঠানো হলো, দেখা যাচ্ছে না স্যার ক্যাথোড থেকে এক ধরনের পার্টিকেলস অ্যানোডের দিকে কিন্তু আমার ছুটে আসছে। কি হলো? যখনই আমার হাই ভোল্টেজ কারেন্ট দিল, ক্যাথোড দিকে কি হলো? আমার অ্যানোডের দিকে এক ধরনের ছোট ছোট পার্টিকেলস ছুটে ছুটে আসছে। বুঝলো কি করে যে এইখান থেকে কিছু পার্টিকেলস আসছে? এই জায়গাটায় অ্যানোডের পিছনে, এই জায়গাটা হচ্ছে অ্যানোডের পিছনে, এই জায়গাটাতে একটা ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল দিয়েছিল। কি দিয়েছিল? ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল। তোরা দেখবি যে গাড়িতে তোরা যাচ্ছিস বা তোর রাস্তার চারপাশে দেখবি কিছু পাথর পাওয়া যায়, রাত্রেবেলা দেখবি যে ঝকঝক করে না? বা তোর টোটো গাড়ির পিছনে পিছনে দেখবি যে লাইট পড়লে চকচক চকচক করে, ওইগুলো হচ্ছে ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল। কাজ কি ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল? ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল হচ্ছে তাড়াতাড়ি এনার্জিটাকে অ্যাবজর্ব করে, আবার ওটাকে তাড়াতাড়ি রেডিয়েটও করে দেয়। অ্যাবজর্ব করলো তাড়াতাড়ি, আবার সেটাকে রেডিয়েটও করে দিল। তাহলে তুই সেই এনার্জিটা আলটিমেটলি একটা লাইটের ফর্মে দেখতে পাচ্ছিস সাথে সাথে। অর্থাৎ কোনো কিছু জিনিস যদি এনার্জি ওকে পায়, সেই এনার্জিটাকে আবার ওটাকে বাইরে বের করেও দেয়। কিছু কিছু কলম পাওয়া যায়, দেখবি এখন গ্লো কলম, দেখবি যে সাদা সাদা কালারের কিছু পাওয়া যায় 10 টাকার, ওগুলো দেখবি যেরকম জলে, ওইগুলোর মধ্যেও এরকম ফ্লুরোসেন্ট ম্যাটেরিয়াল অ্যাড করা আছে। কি হয় স্যার? তাহলে এইখানে আলটিমেটলি কি করা হলো না, এইখানে আলটিমেটলি আমার এরকম একটা জিঙ্ক সালফাইড দেওয়া হয়েছিল। কি? জিঙ্ক সালফাইড। বা একটা দেওয়া হয়েছিল, যে কোনো একটা দিতে পারিস, বেরিয়াম প্লাটিনো সায়ানাইড, BaPtCN6। এটা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলে জটিল যৌগ, যখন আমরা 12 আছে চ্যাপ্টারটা তখন পড়াবো। তো এই দুটোর বা যে কোনো একটার এইখানে কি দিয়েছিল? একটা প্রলেপ দিয়েছিল। কি দিয়েছিল স্যার? প্রলেপ দিয়েছিল। এখন প্রলেপ দেওয়ার ফলে কি হলো না, আলটিমেটলি যখনই এখান থেকে পার্টিকেলস আসছে, তার মানে এনার্জি আসছে, এইটার মধ্যে যখনই হিট করছে, তখনই কেমন, যেমন আমাদের দুবড়ি ফটকে দেখেছিস না, চিড়চিড় চিড়চিড় করে, ঠিক দেখ এইখানটাতে এরকম চিড়চিড় 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 করছে। তাহলে এইখানে করছে কেন? নিশ্চয়ই কোনো না কোনো জিনিস আসছে। প্রথমে যখন ছিল নর্মালি, কারেন্ট যখন দেয় নাই, এটা নর্মাল একটা প্রলেপটা ছিল, কিছুই হয়নি। যখনই কারেন্ট পাঠালো, দেখছে যে এইখানটাতে কিছু একটা চিড়চিড় চিড়চিড় করছে, আমাদের একদম তারাবাতির মতো। তারপর নিশ্চয়ই কিছু না কিছু হিট করছে, আসছে কোন দিকে? ক্যাথোড থেকে। এই জন্যে এটার নাম দিয়েছিল প্রথমে ক্যাথোড রে। কি দিয়েছিল নাম? ক্যাথোড রে। তাহলে এই ক্যাথোড রেটা আলটিমেটলি আমার ক্যাথোড থেকে আসার ফলেই তৈরি হয়েছিল, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। এইবারে তুই বলবি যে স্যার এত বেশি ভোল্টেজ দেওয়ার কারণটা কি? কম ভোল্টেজও তো দিতে পারতো, কি কারণ ছিল? না আলটিমেটলি দেখ, বেশি ভোল্টেজ দেওয়ার জন্য ভোল্টেজ ডিফারেন্সটা অনেক বেশি। ভোল্টেজ যত বেশি মানে ভোল্টেজ ডিফারেন্সটা অনেক বেশি, বেশি কারেন্ট মানে বেশি ভোল্টেজ ডিফারেন্সটা। তাহলে আলটিমেটলি এইখানে তো তোর নেগেটিভ না, তাহলে নেগেটিভ ভোল্টেজ ডিফারেন্স বেশি হওয়ার জন্য এই নেগেটিভ ইলেকট্রনগুলো এই পাথটা দিকে, এখানে একটা মেটাল ইউজ করা হয়েছে, এই মেটাল থেকে আলটিমেটলি কি হয়? বাইরের দিকে বেরিয়ে আসছিল। ধর এটা যে মেটালটা নিয়েছিল, সেই মেটালটার মধ্যে তো ধর আমার অ্যাটম আছে রে ভাই, ওটাতে একটা অ্যাটম, তাহলে সেই অ্যাটমটার এখানে তো ইলেকট্রন আছে, এটা তো নিউক্লিয়াস। তো যখনই আমার ডিফারেন্স বেশি করলে, এখানে অনেক বেশি পজিটিভ আর এখানে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ কি করছে? অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, এই ইলেকট্রনগুলো পজিটিভের দিকে আসার চেষ্টা করছে। ইলেকট্রনগুলো বেরিয়ে ইলেকট্রনগুলো কি বলে? নেগেটিভ। তাহলে ডিফারেন্সটা অনেক বেশি করে দিয়েছিস, পোটেনশিয়াল ডিফারেন্স অনেক বেশি, তাই জন্য কি হচ্ছে? এই নেগেটিভগুলো আলটিমেটলি আমার পজিটিভের দিকে আসার চেষ্টা করছে। তাহলে এখানে কি একটা অ্যাটম আছে? এই এত বড় মেটালটার মধ্যে কি একটা অ্যাটম আছে? গাদা গাদা লাখ লাখ কোটি কোটি আছে। তাহলে লাখ লাখ কোটি কোটি লাস্টে ইলেকট্রনগুলো বেরিয়ে আনার চেষ্টা করছে না? তখন তো জানতো না এটা ইলেকট্রন বলে, বাট ঘটনাটা তো এটাই ঘটছে,
যে এই মেটালটির ইলেকট্রনগুলো বেরিয়ে আমার পজিটিভের দিকে আসার চেষ্টা করছে, ক্যাথোড থেকে বেরিয়ে অ্যানোডের দিকে আসার চেষ্টা করছে। সেটাকেই তখন এই জন্য নাম জানতো না ইলেকট্রন, এটাকে বলা ছিল ক্যাথোড রে। এটা উইলিয়াম ক্রুক্স করেছিল। কে করেছিল পরীক্ষাটা? উইলিয়াম ক্রুক্স। দিয়ে পরে যে থমসন একজন বিজ্ঞানী ছিল, উনি কি করলেন, উনি এই যে কোনাটা বেরালো এখান থেকে, সেই কোনাটার প্রপার্টি কীরকম, এটা নেগেটিভ কোনা পজিটিভ কোনা ভারী আছে নাই, তার জন্য কিছু কিছু পরীক্ষা করলেন। যেমন কি করলেন না, উনি এইখানটাতে একটা হালকা ফ্যান রাখলেন, হালকা ফ্যান, বিরাট বড় ফ্যান লয়, এরকম ফ্যান লয়, এগুলো সব মাইক্রোস্কোপ, বুঝতে পারছিস তো, একদমই মাইক্রোস্কোপিক জিনিস, এরকম একটা ফ্যান রাখলেন। তিনি দেখলেন কি জানিস, তিনি দেখলেন যে এই ফ্যানটা আলটিমেটলি ঘুরতে শুরু করেছে। ফ্যানটা কি করেছে? ঘুরতে শুরু করেছে। এবার কোনো একটা জিনিস ঘুরবে কখন বল দেখি? যখন আলটিমেটলি ওকে কেউ প্রেসার দিচ্ছে ভাই, হাওয়া দিলে তবে তো ঘুরে, নাহলে নর্মাল তো ঘুরে না। তাহলে হাওয়া যখন দেয়, হাওয়ার মধ্যে অক্সিজেন মানে যে কোনো ধরনের ধর পার্টিকেলস রয়েছে, আমার গ্যাসের ভর রয়েছে, তো তবে তো ওরা হিট করে, ফোর্স ক্রিয়েট করে, দেন ঘুরে। তাহলে আলটিমেটলি যদি এটা ঘুরছে, তার মানে আলটিমেটলি যে কোনাটা এখানে বাইরে বেরাচ্ছে বা যে রেটা বেরোচ্ছে, এটা অ্যাকচুয়ালি রের ফর্মে এসেছিল, তখন জানতেও না ইলেকট্রন কোনা বটে। তো সেই রেটার মধ্যে এমন কিছু না কিছু আছে যেটার মাস আছে, এবং এটা এখানে ধাক্কা দিলে তবে যে ঘুরছে। তাহলে এই ফ্যানটা ঘুরানোর মাধ্যমে এইটা জানতে পারলে যে হ্যাঁ, যে রেটা বেরোচ্ছে তার নির্দিষ্ট কোনো একটা মাস আছে। বোঝা যাবে না বল? এটা মাস, আর যদি মনে কর মাস না থাকতো তাহলে এটাকে বেরিয়ে যেত, কিছুই হতো না। মনে করি যে ভূত টাইপের জিনিস, ওদের তো কোনো মাস টাস কিছুই নাই, আমাদের শরীরের মধ্যে দিয়ে যদি যায় পিছন থেকে বেরিয়ে যাবে, কিছু মনে হবে আমার? দেখছি কত টেলিভিশনে দেখায় এরকম, ভূতটা এলো আমার পিছন দিয়ে চলে গেল, কিছুই নেই, যে দরজাটার ওই পারে চলে গেল, তাহলে কিছুই নেই, মাস নেই, কিছুই নেই, ধাক্কার কোনো ব্যাপারই নেই। তাহলে যদি ওর মাস থাকতো, ও ধাক্কা খেয়ে যেত এই ম্যাটারটার সাথে, যেতে পারতো কি? তাহলে এটাতে মাস আছে নিশ্চয়ই। আরেকটা জিনিস কি করলো না, একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হলো বা একটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া হলো। কি হলো? নেগেটিভ চার্জ। কি হবে বল দেখি? এইটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? এদিকে আসবে কি? এখানেও নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভ কি করে? রিপালশন, ওই দিকে চলে যাবে। আর এইদিকে একটা ধর পজিটিভ চার্জ দেওয়া হলো, এটা একটা পজিটিভ চার্জ দেওয়া হলো। তাহলে যখন আসছিল দেখা যায় আলটিমেটলি ও পজিটিভ চার্জ যেদিকে দেওয়া হয়েছিল সেই দিকে কিন্তু আমার চলে যাচ্ছে। তাহলে ওই দিকে চলে যাচ্ছে কেন? না, এর নিশ্চয়ই অপোজিট চার্জ রয়েছে, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে, ঠিক না বল? তাহলে এর সাহায্যে আমরা বুঝতে পারলাম যে আলটিমেটলি এটার আলটিমেট যেটা আধানটা, সেটা কি আধান? নেগেটিভ আধান। কি আধান? নেগেটিভ আধান। এইগুলোর সাহায্যে আমাদের অনেক কিছু বোঝা গেল। এইভাবে আমাদের আলটিমেট কি তৈরি হলো না, ক্যাথোড রে তৈরি হলো, যেটাকে পরে নাম দেওয়া হলো কি না, পরে নাম দেওয়া হলো কি? ইলেকট্রন। কি নাম দেওয়া হলো পরে? ইলেকট্রন। যত ভোল্টেজ বাড়াবি দেখছে যে এই রের পরিমাণটা বাড়ছে, যত ভোল্টেজ বাড়াবে 10 থেকে যদি 20,000 ভোল্ট করিস, এইখানে যতটা রে বেরাচ্ছিল বা যতটা হিট করছিল তার থেকে আরো বেশি। কেন? কারণ যত কারেন্ট বাড়াচ্ছিস ভোল্টেজ ডিফারেন্স বাড়ছে, মানে ভোল্টেজটা যত বাড়াবে ডিফারেন্সটা বাড়ছে, তত বেশি পরমাণু থেকে ইলেকট্রনগুলো আলটিমেটলি ছাড়ে চলে আসছে। বোঝা গেল কি বললো? এই জিনিসটা থেকে আমাদের বেসিক্যালি কি হলো না, পরে ধারণা করা গেল যে তাহলে এইটা যে নেগেটিভ কণাটা, এটাকে অ্যাকচুয়ালি ইলেকট্রন বলা হয়। কি বলা হয়? সেম জিনিসটা কিন্তু প্রোটনের ক্ষেত্রেও ছিল, সেম জিনিসটা কি ছিল, এটা প্রোটনের ক্ষেত্রেও ছিল। কিন্তু কি করা হয়েছিল সেই ক্ষেত্রে, এই যে ক্যাথোডটা, এই ক্যাথোডটাকে ছোট ছোট হোল নেওয়া হয়েছিল। ক্যাথোডটার সময় কি নেওয়া হয়েছিল? ছোট ছোট হোল নেওয়া হয়েছিল। দেখ আমি দেখাচ্ছি, একদম এক্স্যাক্টলি ওইখান থেকে দেখাচ্ছি, তাহলে তো বুঝতে পারবি ভালো।